হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা থেকে ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের আদরিণী গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে যেই প্রশ্ন উত্তরগুলি দেব সেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমরা প্রশ্নগুলি ভালোভাবে দেখবে। তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিণী গল্পের কোন পরিচ্ছেদে আছে? উত্তর হচ্ছে পঞ্চম পরিচ্ছেদে আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাতি ভাড়া রোজ কত টাকা ধার্য করা হয়েছিল? উত্তর হচ্ছে 3 টাকা। 3 নম্বর প্রশ্ন, আদরিণীর খোরাকি ছিল? উত্তর হচ্ছে 1 টাকা। 4 নম্বর প্রশ্ন, মাহুতের খোরাকি ছিল কত টাকা? 1 × 1। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন, হস্তি ভাড়ার বিজ্ঞাপনের নিচে ঠিকানাটি কি ছিল? উত্তর হচ্ছে চৌধুরী পাড়া। তারপরের প্রশ্ন 6 নম্বর, হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো কত টাকা? আয় হতো 15 থেকে 20 টাকা আয় হতো। 7 নম্বর প্রশ্ন, পীড়িত হয়ে পড়েছিল জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্র। তারপরে 8 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্রের ঔষধপত্রাদির খরচ কত টাকার কমে নির্বাহ হয় না? উত্তর হচ্ছে 5 থেকে 7 টাকা। তারপরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, জয়রাম মোক্তারের কটি বধূ অন্তঃসত্ত্বা ছিলেন? অথবা জয়রাম মোক্তারের নতুন করে আরও কটি জীবের অন্নসংস্থান করতে হতো? উত্তর হচ্ছে 2টি, মানে 2জন এখনও জন্মাবেন। তারপরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যৈষ্ঠ পুত্রীর নাম হচ্ছে কল্যাণী। তারপরের প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কল্যাণীর বয়স কত ছিল? হচ্ছে 12 বছর ছিল কল্যাণীর বয়স। তারপরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর, কল্যাণীর হবু পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়ছে, মানে কল্যাণীর যার সঙ্গে বিয়ে হবে সে এখন রাজশাহী কলেজে এলে পড়ছে। তারপরে হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কল্যাণীর হবু পাত্রের পণের চাহিদা ছিল 2000 টাকা, 2000 টাকা পণ চেয়েছিল, বিয়ে করবে তাই। 14 নম্বর প্রশ্ন, কল্যাণীর বিবাহে কন্যাপক্ষের খরচ হতো আনুমানিক 500 টাকা। তারপরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন, মোট কত টাকা হলেই কল্যাণীর বিবাহ হতে পারত? কত টাকা? 2500 টাকা হলেই কল্যাণীর বিয়ে দেওয়া যেত। 16 নম্বর প্রশ্ন, কোথা থেকে 2500 টাকার সংস্থান করা জয়রাম মুখোপাধ্যায়ের পক্ষে কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল? কোম্পানির কাগজ থেকে। পরের প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন, একদিন সংবাদ আসিল, কি সংবাদ এলো? কনিষ্ঠ পুত্রের বিয়ে পরীক্ষায় ফেল করার সংবাদ, মানে ছোটো ছেলে যে পড়াশোনা করছিলাম সেও ফেল করে গেছে, সেই সংবাদটাই এসেছিল। 18 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি কোন পরীক্ষায় ফেল করেছিল? উত্তর হচ্ছে বিএ পরীক্ষায়। তারপরে 19 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়কে হাতিটি বিক্রি করে ফেলার প্রস্তাব দিতে থাকে, কারা প্রস্তাব দিয়েছিল? তার বন্ধুরা প্রস্তাব দিয়েছিল। 20 নম্বর প্রশ্ন, বামনহাটে মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। 21 নম্বর প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে বড় মেলা হয় কোথায়? বামনহাটে। তারপরে 23 নম্বর প্রশ্ন 22 নম্বর প্রশ্নের পরে, আদরিণীকে মেলায় কত টাকায় বিক্রি করার আশ্বাস দিয়েছিলেন জয়রামের বন্ধুরা? উত্তর হচ্ছে 3000 টাকায়। তারপরে 23 নম্বর প্রশ্ন, তাই হোক, দাও, মেলায় করেছেন, পাঠিয়ে দাও, এই নিরাশুক্তিটি কার? উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের। 24 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলাটি সংক্রান্তির কতদিন আগে বসে? উত্তর হচ্ছে 15 দিন আগে বসে। তারপরে 25 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলাটি কোন দিনগুলিতে বেশি জমজমাট থাকে? উত্তর হচ্ছে শেষের 4-5 দিন। তারপরে হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কবে আদরিণীকে মেলায় পাঠানোর দিন স্থির করা হয়েছিল? উত্তর হচ্ছে সংক্রান্তির 1 সপ্তাহ আগে। তারপরে 27 নম্বর প্রশ্ন, মেলায় যাত্রার পূর্বে আদরিণী কী করলো? উত্তর হচ্ছে খেয়েছিল, মানে ভোজন করেছিল। 28 নম্বর প্রশ্ন, যাত্রার আগের দিন জয়রাম আদরিণীর জন্য আনিয়ে রেখেছিলেন 2 টাকার রসগোল্লা। তারপরের প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রসগোল্লার হাঁড়ি হাতে করে এসে দাঁড়ায় ভৃত্য। তারপরের প্রশ্ন হচ্ছে 30 নম্বর, আদরিণীকে স্বহস্তে মুঠো মুঠো করে রসগোল্লা খাইয়েছিল? উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, আদরিণীকে মেলায় পাঠানোর জন্য জয়রাম মুখোপাধ্যায়কে আশ্রয় নিতে হলো ছলনার। 32 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় ছলনা করে আদরিণীকে বলেছিলেন বামুনহাটের মেলা দেখে আসতে। তারপরের প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়
কিসের উপর লুটিয়ে পড়ে কাঁদছিলেন? বৈঠকখানার ফরাশ বিছানার উপর লুটিয়ে পড়ে কাঁদছিলেন। 34 নম্বর প্রশ্ন, অনেক সাধ্য সাধনা করে বৃদ্ধ জয়রামকে স্নান করিয়েছিলেন বধূরা। তারপরের প্রশ্ন হচ্ছে 35 নম্বর প্রশ্ন, পাতের কি অধিকাংশই অভুক্ত পড়ে রইল? উত্তর হচ্ছে অন্ন ব্যঞ্জন। 36 নম্বর প্রশ্ন, কল্যাণীর বিবাহ স্থির হয়েছে 10ই জ্যৈষ্ঠ। তারপরের প্রশ্ন হচ্ছে 37, কল্যাণীর আশীর্বাদ হবে বৈশাখে। তারপরের প্রশ্ন হচ্ছে 38, কল্যাণীর বিবাহের গয়না তৈরির টাকা আসবে হস্তি বিক্রয়ের টাকা থেকে। 39 নম্বর প্রশ্ন, কবে আদরিণী মেলা থেকে ঘরে ফিরে আসলো? উত্তর হচ্ছে 1লা বৈশাখ। 40 নম্বর প্রশ্ন, আদরিণী বামুনহাটের মেলা থেকে ঘরে ফিরে এলো কারণ উপযুক্ত মূল্য দেওয়ার খদ্দেরের অভাবে আদরিণী মেলায় বিক্রি হয়নি। তারপরে 41 নম্বর প্রশ্ন, আদরিণী বাড়ি ফিরে আসায় বাড়ির লোকেদের মধ্যে যা দেখা গেল না তা হলো খেদের চিহ্ন, মানে ওদের কোনো কষ্টই হয়নি, যা বিক্রি হয়নি হাতি, এর জন্য ওদের কোনো কষ্ট নেই। 42 নম্বর প্রশ্ন হচ্ছে, কি থামার পর প্রতিবেশী বন্ধুগণ আবার জয়রাম মুক্তারের বৈঠকখানায় সমবেত হয়েছিলেন? উত্তর হচ্ছে আদরিণীর ফিরে আসার প্রথম উচ্ছ্বাস থামার পর। 43 নম্বর প্রশ্ন, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল, কি নিয়ে আলোচনা শুরু হলো? উত্তর হচ্ছে বামুনহাটের মেলায় আদরিণীকে কেন বিক্রি করা গেল না তা নিয়ে। 44 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কাদের সমগোত্রীয় নন? উত্তর হচ্ছে মুরগিখোর ব্রাহ্মণদের সমগোত্রীয় নন। 45 নম্বর প্রশ্ন, কথাই বলে ব্রাহ্ম বাক্য বেদ বাক্য। 46 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলা কত দূরে? উত্তর হচ্ছে 10 ক্রোশ উত্তরে। 47 নম্বর প্রশ্ন, বামুনহাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল? উত্তর হচ্ছে রসুলগঞ্জের মেলায়। পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল, কথাটি বলেছিল কল্যাণী। আদর মানে হচ্ছে আদরিণী যাওয়ার সময় কাঁদছিল, এই কথাটি বলেছিল হচ্ছে কল্যাণী। 49 নম্বর প্রশ্ন, কি বলিল? কি বললি? কাঁদছিল? কে কাঁদছিল? উত্তর হচ্ছে আদরিণী কাঁদছিল। 50 নম্বর প্রশ্ন, ও বাড়িতে যে আর ফিরে আসবে না, ও বাড়িতে যে আর ফিরে আসবে না তা জানতে পেরেছে। আদরিণী একথা জানতে পেরেছে কারণ তারা অন্তর্যামী, পশুরা অন্তর্যামী হয়, একটা পশু পুষলে তুমিও জানতে পারবে। 51 নম্বর প্রশ্ন, জয়রাম কবে আদরিণীকে দেখতে যাওয়ার কথা আপন মনে বলেছিলেন? উত্তর হচ্ছে কল্যাণীর বিয়ের পর। 52 নম্বর প্রশ্ন, জয়রাম আদরিণীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সঙ্গে করে কি নিয়ে যাবেন বলে ভেবেছিলেন? উত্তর হচ্ছে সন্দেশ আর রসগোল্লা। 53 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় যতদিন বাঁচবেন ততদিন ভুলতে পারবেন না আদরিণীকে। পরের প্রশ্ন হচ্ছে 54 নম্বর, বসুলগঞ্জ না, এটা রসুলগঞ্জের মেলায় রওনা হওয়ার পরদিন বিকালে জয়রাম মুখোপাধ্যায়ের হাতে একখানি পত্র এনে দিয়েছিলেন একজন চাষি লোক। পরের প্রশ্ন হচ্ছে 55 নম্বর প্রশ্ন, চাষি লোকটি পত্র নিয়ে এসেছিল বিকালে। তারপরের প্রশ্ন হচ্ছে 56 নম্বর প্রশ্ন, চাষি লোকটির নিয়ে আসা পত্রটির প্রেরক মাহুত। পরের প্রশ্ন হচ্ছে 57 নম্বর প্রশ্ন, কত পথ অতিক্রম করার পর আদরিণী পীড়া বোধ করেছিলেন? উত্তর হচ্ছে 7 ক্রোশ পথ। 58 নম্বর প্রশ্ন, সে আর পথ চলিতে পারে না কে? উত্তর হচ্ছে আদরিণী আর চলতে পারছিল না। 59 নম্বর প্রশ্ন হচ্ছে, আদরিণী পীড়িত হয়ে কোথায় শুয়ে পড়েছিল? উত্তর হচ্ছে রাস্তার পাশের একটা আমবাগানে। তারপরের প্রশ্ন হচ্ছে 60 নম্বর প্রশ্ন, পত্রানুসারে ব্যথা হয়েছিল আদরিণীর পেটে। তারপরের প্রশ্ন হচ্ছে 61 নম্বর প্রশ্ন, সমন্ত রাত্রি আদরিণীর চিকিৎসা করেছিল মাহুত। মাহুত মানে যে হাতি চড়াই। 62 নম্বর প্রশ্ন, মধ্যম পুত্রের লেখা পত্রে আমবাগানের নিকটেই জমি বন্দোবস্তের কথা বলা হয়েছিল যে কারণে, তা হলো? উত্তর হচ্ছে আদরিণীর মৃত্যু হলে তার শবদেহ প্রেথিত করবার জন্য। পরের প্রশ্ন হচ্ছে 63 নম্বর প্রশ্ন, জয়রাম মুক্তারের আদরিণীর কাছে যাওয়ার জন্য কিসের বন্দোবস্ত করা হলো? উত্তর হচ্ছে ঘোড়ার গাড়ির। তারপরের প্রশ্ন 64 নম্বর প্রশ্ন, আদরিণীর অসুস্থতার খবর আসার পর জয়রামকে বহু কষ্টে কি খাওয়ানো হয়েছিল? উত্তর হচ্ছে দুধ খাওয়ানো হয়েছিল। তারপরে 65 নম্বর প্রশ্ন,
ঘোড়ার গাড়ি কখন ছাড়লো? উত্তর হচ্ছে রাত্রি 10টায়। 66 নম্বর প্রশ্ন, কোচ বাক্সে কে বসেছিল? উত্তর হচ্ছে পত্রবাহক চাষি লোক। এরপরের প্রশ্ন 67 নম্বর প্রশ্ন, পত্রবাহক চাষিটি বসেছিল কোচ বাক্সে। পরের প্রশ্ন হচ্ছে 68 নম্বর প্রশ্ন, জয়রাম মোক্তার গন্তব্যস্থানে পৌঁছালেন পরদিন প্রভাতে, মানে পরদিন সকালে পৌঁছেছিল। 69 নম্বর প্রশ্ন হচ্ছে, আদরিনীর শবদেহটি কোথায় পড়ে থাকতে দেখেছিলেন জয়রাম? উত্তর হচ্ছে আমবাগানের ভিতরে। পরের প্রশ্ন 70 নম্বর প্রশ্ন, জয়রাম গন্তব্যস্থলে পৌঁছে দেখলেন অম্রবনের ভিতরে পতিত রয়েছে আদরিনীর নবজলধরণবর্ণ বিশাল নিস্পন্দ দেহ। 71 নম্বর এবং শেষ প্রশ্ন তোমাদের আজকের, আদরিনীর মৃত্যুর পর জয়রাম মুখোপাধ্যায় আর কতদিন জীবিত ছিলেন? উত্তর হচ্ছে 2 মাস। ডিয়ার স্টুডেন্ট, এই 71টি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আমি আরও কয়েকটি প্রশ্ন দিয়ে দেবো। তো আগে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই ধরনের ভিডিও পেতে থাকবে এই চ্যানেল থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, পড়াশোনা করো। টাটা, বাই বাই।